টিকাই তো রাখছি শাকিব খান। আমি আজ পর্যন্ত বুবলির কোনো মুভি দেখি নাই, কিন্তু নায়িকার একটা ফিটনেসটা ভালো রাখতে হবে, কিন্তু বাংলাদেশে ওই তুলনায় কেউ নাই। আর বাংলাদেশের নায়িকাই তো নাই, কাকে নিয়ে ছবি করবে? গানগুলো অনেক সুন্দর ছিল, বেসিক্যালি গানগুলোর জন্যই মুভিটা মনে হয় এত মার্কেট পাইয়েছে। ঠিক আছে, রাজকুমার দেখতে আসছিলাম, তো ওটা টিকিট পাই নাই। পরশুদিন আসছিলাম ঈদের দিন, ওদিন ওমর দেখছি, বাট আজকে দেখার ইচ্ছা ছিল রাজকুমার, টিকিট পাই নাই। দেখবেন না? হ্যাঁ, কালকে দেখবো। টিকিট কেটেছেন? অনলাইনে কাটবো, কিংবা আজকে বুক দিয়ে যাব, কিংবা কেটে যাব, কালকে দেখবো ইনশাল্লাহ। শাকিব খান উনি সুপারস্টার, এই জন্য অ্যান্ড লুকিং গুড। হ্যাঁ, সিনেমা এর আগে দেখেছেন কি? কোনটা দেখেছেন? প্রিয়তমা? প্রিয়তমা দেখেছি, তারপরে হচ্ছে কি বেশ অনেকগুলো ছবি দেখেছি ওনার। হ্যাঁ, জানতে চাইবো প্রিয়তমা সিনেমা লোকটা কেমন ছিল? আর নতুন একটা লোক ছিল। হ্যাঁ, নতুন লুক ছিল এবং কাহিনীটা অনেক সুন্দর ছিল, মানে দেখার মতো। যে আর গানগুলো অনেক সুন্দর ছিল, বেসিক্যালি গানগুলোর জন্যই মুভিটা মনে হয় এত মার্কেট পেয়েছে। মনে হয় না এতটা ভালো হতো। তাহলে এই রাজকুমারও তো বিদেশি নায়িকা, তাহলে তাকে কিভাবে দেখবেন? বিদেশি নায়িকা সবার সাথে তো মুভি করা উচিত, তাই না? বিদেশি নায়িকার সাথে ওনাকে কিন্তু যাচ্ছে, কেমিস্ট্রিটা কিন্তু ভালো এবং দেখতেও ভালো লাগতেছে। বাংলাদেশের হলে মনে হয় এতটা ভালো লাগতো না। আর বাংলাদেশের নায়িকাই তো নাই, কাকে নিয়ে ছবি করবে? আপনার মতে কাকে নিলে সবচেয়ে ভালো লাগে? আমার মধ্যে কেউ নাই বাংলাদেশে। না থাকার কারণটা কি? না থাকার মধ্যে মানে ওইভাবে অভিনয়ও কেউ ভালো পারে না। আর একটা নায়িকার যে ফিটনেস ভালো থাকা উচিত, যেমন আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে কিন্তু এগুলো কোনো ব্যাপার না, কিন্তু নায়িকার একটা ফিটনেসটা ভালো রাখতে হবে, কিন্তু বাংলাদেশে ওই তুলনায় কেউ নাই। এদের যদি ভালোই হতো তাহলে বাইরে থেকে নায়িকা নিয়ে আসতো না পরিচালকরা, কারণ এতগুলো টাকা তারা খরচ করবে, অবশ্যই ছবিটা মার্কেট না পাইলে তো তারা চিন্তাভাবনা করেই তো করবে, তাই না? তো চিন্তাভাবনা করেই পরিচালক প্রযোজক এইভাবেই নায়িকা নিচ্ছে। আর আমাদের বাংলাদেশে তো সুপারস্টার, ইনার ওপরে তো আর কেউ নাই, এটার জন্য ইনাকেই নিচ্ছে, ইনিই থাকতেছে, কিন্তু নায়িকা বাইরে থেকে নিয়ে আসতেছে। কিন্তু আমি আজ পর্যন্ত বুবলির কোনো মুভি দেখি নাই, আমি বলতে পারবো না উনি কতটা ভালো করে। আর অপু বিশ্বাসের মুভিও আমি কখনো দেখি নাই। এবারকে বুবলির 3টা সিনেমা আসছে, কি দেখবেন কি? দেয়ালের দেশটা শরীফুল রাজের জন্য দেখতে পারি। বুবলিকে দেখবেন না, যদি সিনেমা ভালো লাগে না, এনারা খুব গসিপ করে। আর গসিপ অবশ্যই নায়িকাদের একটু পার্সোনালিটি থাকা দরকার। হ্যাঁ, মানে পর্দার ওপরে যদি আমাদের মানে সবাইকে বোঝায় যে তারা পার্সোনালিটি নাই, তাহলে তো কেউ তাদেরকে পছন্দ করবে না, তাহলে তো সাধারণ মানুষের মতোই হলো তারা, তাই না? টিকাই তো রাখছি শাকিব খান। এভাবে দ্বন্দ্ব করলে কি টিকে থাকবে? মনে হয় তো না, ওরাই তো টিকে থাকতে পারছে না, মানে একের পর এক তো হয়ে যাবে। আমার মনে হয় যে এইসব নায়িকাদের কাজের দিকে মনোযোগ দেওয়াই উচিত, গসিপ এগুলোকে ইগনোর করে কাজের দিকে মনোযোগ দেওয়াই উচিত। থ্যাংক ইউ।